সেদিন আমার ছোট ভাই আমাকে বলল যে তুই তো এখন অফিসিয়ালি বেকার। কথাটা কিন্তু সত্যি। কথাটা সত্যি এই কারণে যে এতদিন পড়াশোনা ছিল, রেজাল্ট দেওয়ার অপেক্ষা করেছিলাম। কিছু একটা বলতে পারতাম যে হ্যাঁ, রেজাল্ট এখনও দেয়নি, কি করব। কিন্তু এখন তো সব শেষ, সব পাট চুকে গিয়েছে। এখন আমাকে আমাকে না, আমি আসলে আমার আইডেন্টিটি হচ্ছে আমি বেকার। এখন বেকার যে আমি নিজেকে বলছি বা ও আমাকে বলছে, সেটার একটা মিনিং কিন্তু রয়েছে। মিনিং বলতে কি, আদৌ কি বেকার? বেকার আসলে কাকে বলা হয়? যে কোনো কাজ করে না, বসে বসে খায়, সে তো বেকার। কিন্তু এই যে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ না হতে না হতেই আগে আমাকে চিন্তা করতে হবে আজকে কী রান্না করব, আজকে কোন কাজটা করব, কোনটা অগোছালো রয়েছে, কোনটা ধুইতে হবে, কোনটা রাঁধতে হবে। এই তো, এগুলো তো আমাকেই করতে হবে। এখন আমি তো আর বসে থাকছি না। এখন তাহলেও কি আমি বেকার? হ্যাঁ, হয়তো আমি এটার জন্য কোনো বেতন পাই না। সে আমাকে এটাই বলল, আমার ছোটো ভাই আমাকে এটাই বলল যে তুমি কাজ করো ঠিক আছে, কিন্তু তার জন্য তো কেউ তোমাকে টাকা দিচ্ছে না। এটাও ঠিক কথা, কিন্তু যারা একদম বসে বসে খায় বেকার, তাদের অবস্থান থেকে আমার অবস্থান একটু ভালো যে আমি অন্তত বসে খাই না, তাই না? যাই হোক, এগুলো তো মজার ছলের কথাবার্তা। কিন্তু আমি মনে করি একটা মেয়ের, বিশেষ করে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বা বিয়ের আগে বা পরে, বিশেষ বলতে কিছু নাই, তুমি যে পর্যায়ে থাকো বা যেখানেই থাকো না কেন, তোমার ইনকাম করা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো কারো সেটা সাথে সাথে সুযোগ চলে আসে যে হ্যাঁ, রেজাল্ট দিয়েছে, এখন আমি সাথে সাথে কোনো কিছুতে ঢুকে যাচ্ছি। কিন্তু চেষ্টা করতে হয়। চেষ্টা না করা ছাড়া বসে থাকলে তোমাকে কেউ কখনো এসে কোনো কিছু কাজ হাতে ধরিয়ে দিবে না, হ্যাঁ তুমি এই কাজটা কর, তোমাকে মাসে মাসে টাকা দিচ্ছি। না ভাই, এখন মানুষ কাজ করতে চায় কিন্তু কাজের অভাব। সো নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ট্রাই করতে হয় বা করা উচিত সবাইকে কিছু না কিছু করতে। ভাই আমি সুস্থ স্বাভাবিক, আমি একদম অ্যাডাল্ট একজন পার্সন। আমার দায়িত্ব বা আমার ভরণ পোষণ অবশ্যই আমার বাবা মা দিয়েছে, আমার হাজব্যান্ড দিবে বা দিচ্ছে। কিন্তু আমি তো সুস্থ। আমি যদি অসুস্থ থাকতাম, আমার কাজ করার ক্ষমতা না থাকতো, তাহলে একটা কথা ছিল। তাহলে কেন আমি বসে বসে সময়গুলো নষ্ট করব? অ্যাটলিস্ট কিছু করা দরকার। সো আমাদের যারা আমরা মেয়েরা রয়েছি বা অনেক ছেলেরাও রয়েছে বসে থাকে, বাপের কাছ থেকে হাত পেতে টাকা নেয়, এটা করা উচিত না। যার যার জায়গা থেকে কিছু একটা করা উচিত।